আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে হাঁস মুরগিকে একটু খাবার দিয়ে দিচ্ছিলাম। আমার আম্মু হাঁস মুরগি পালতে অনেক পছন্দ করে। ছাগলও পালছে আগে, এখন যেহেতু বাচ্চারা থাকে সো আম্মু আসলে অত কিছু অ্যারেঞ্জ করতে পারে না। সো হাঁস মুরগিটা পালে, এটা পালা একটু সহজ মনে হয়। এরপর একটু ছাদে চলে আসলাম। প্রতিদিন আমি 3 থেকে 4 বার ছাদে না আসলে আমার পেটের ভাত হজমই হয় না। এরপর আমি একটু স্কিন কেয়ার করতে চলে আসছি ফ্রেশন আপ হয়ে। এখন আমি আর আমার আম্মু একটু নাস্তা করে নেব। এরপর বাচ্চাদের আলমারিটা ওদের বাড়িতে পাঠিয়ে দিচ্ছিলাম, যেহেতু ওরা এখন ওদের আম্মুদের কাছেই থাকে। এরপর এখানে বড় আর ছোট্ট আর ছোট্ট একটা মুরগি কাটা হয়েছে, মানে বড় একটা চীনার হাঁস, ছোট্ট একটা চীনার হাঁস, ছোট্ট একটা মুরগি, এগুলো জবাই দেওয়া হয়েছে। আজকে রান্না বান্না করা হবে এই জন্য। এবার বেশ অনেকগুলা মাংস এখানে তুলে দেওয়া হয়েছে, আর ছোট্ট একটা হাঁস আর ছোট্ট একটা মুরগি, মানে বেশ 1 কেজি 1 কেজি ওজনের। তো ওই দুটাকে হচ্ছে আপুদের দেওয়া হবে কেটে। আর এই যে হাঁস মুরগির যত ডিম টিম হয়েছিল এগুলো হচ্ছে রান্নাই করে ফেলা হবে, কারণ এগুলো বেশি দিন রাখলে আসলে খাইতে ভালো লাগে না। এরপর এখানে আমি পোলাও চাল ধুয়ে নিচ্ছিলাম, আজকে পোলাওটা আমি রান্না করবো এই জন্য। আর এই পোলাওর চাল ধোয়াটা আমার কাছে অনেক ভাল লাগে, চাল ধুইতে, তো আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। চালটা ভিজায় রেখে আমি এই পাশে বেরেস্তা করে নিচ্ছিলাম। অর্ধেক বেরেস্তা মানে অর্ধেক পেঁয়াজ হচ্ছে আমি পোলাওতে দিব, আর বাকি অর্ধেক হচ্ছে উঠায় রাখবো। এই যে এখানে সবকিছু দিয়ে চালটাকে হচ্ছে একটু ভেজে নিচ্ছিলাম। ভেজে নেওয়ার পরে হচ্ছে এখানে অর্ধেক দুধ আর অর্ধেক পানি দিয়ে হচ্ছে বসিয়ে দেব পোলাওটাকে। আমি ছোট থাকতে না পোলাওর মধ্যে কিশমিশ খুব পছন্দ করতাম। মাঝখানে কিছুদিন আমার কাছে ভালো লাগতো না, বাট এখন আবার খুব ভাল লাগে। আসলে বললাম না, ওই যে মিষ্টি খাবার খাইতে আমার খুব ভাল লাগে, তো কিশমিশ তো মিষ্টি একটা জিনিসের মধ্যেই পড়তেছে। কেন জানি না মিষ্টি খাবার আমার এখন খুব ভাল লাগে। তো এই তো পোলাওটা হচ্ছে গ্যাসে দিচ্ছিলাম, কিন্তু গ্যাস শেষ হয়ে গেছে, মানে সিলিন্ডার একদম খালি হয়ে গেছে। তো এই জন্য এটাকেও মাটির চুলায় দিয়ে দিলাম। আমার তো এই ভিডিওটা দেখে আমার এখনই হচ্ছে জিভ দিয়ে পানি পড়তেছে, বাট কিছু করার নাই। পোলাও টোলাও এখন আপাতত 5-6 মাস অফ রাখবো খাওয়া। এরপর এই যে রান্না বান্না হয়ে গেলে প্লেটে করে আমি নিয়ে যাচ্ছিলাম। আগে মাংস নিলাম ইচ্ছা মতো, এরপর হচ্ছে পোলাও নিব। এরপরই তো আমি খাইতে বসে গেছি। আর এই যে বিড়াল, বিড়াল ভাই বসে আছে। এই বিড়ালটা মেবি হচ্ছে আমাদের ছোট্ট বেবি আরহাম আছে, ওই আরহামের থেকে 15 দিন বা 1 মাস 2 মাসের বড় হবে। আমার খেয়াল আছে ও ওই টাইমেই হয়েছিল, আরহামের আগে, আরহাম যখন পেটে ছিল। বাট কত মাসের আগে হয়েছে আমার আসলে এটা মনে পড়তেছে না। এরপর খাওয়া দাওয়ার পর্ব শেষ। এখানে রাজ্য মিঠাই থেকে 2টা দই আনা হয়েছিল, একটা হচ্ছে সর আলা, মানে সর আলা, আর একটা হচ্ছে সর ছিল না। তো আমার কাছে সর আলাটাই বেশি মজা লাগে। খাওয়া দাওয়া শেষ করে বেশ বিকাল হয়ে গিয়েছিল আজকে গোসলটা করতে। এই যে সব কিছু নিয়ে নিলাম, ডাবল ক্লিনজিং করে ফেলেছি যেহেতু বিকাল হয়ে গেছে, মানে রোদ ছিল না। তো ভাবলাম ডাবল ক্লিনজিংটা করেই ফেলি। ডাবল ক্লিনজিং করে বডিতে সব কিছু ইউজ করে এরপর হচ্ছে ময়শ্চারাইজার ইউজ করে এবার বিকেলবেলা বের হয়েছি একটু হাঁটতে।
এরপর আলহান আনাফ একটু খেলাধুলা করতেছিল, ওর ছোট্ট ভাইয়াটা হচ্ছে ঘুমাইতেছিল, আর ওরা এখানে ফুচকা টুচকা খাইতেছিল। কিছু বললে যে কি খাবা, বলে হ্যাঁ দাও, পরে আর খাইতে পারে না। এখন হচ্ছে আমার বড় আন্টিদের ওইখান থেকে খাঁটি দুধ এনে দিচ্ছিল, ওইটাকে জাল করতেছিলাম। আর আব্বুকে বলছিলাম কলা খাবো, তো আব্বু এই যে কলা নিয়ে আসছে 3টা জমো, যেই জন্য এটা খুব ফানি লাগছে আমার কাছে, এই জন্য এটাকে ভিডিও করছিলাম। এরপর অনেক গোলগোলা খাওয়ার ক্রেভিংস হচ্ছিল, গোলগোলা খাইলাম, জিলিপি খাইলাম। আর এটা কিন্তু ডায়েটের ভিতরের ভিডিওস না, এটা ডায়েটের আগের ভিডিও। আর একটু ডাকবাংলা গেছিলাম কি কাজে জানো, সো একটু বড় বাজার ঢুকছিলাম, তো ওই সফট টয়েসগুলো দেখছিলাম। আর এই যে কিছু গোল্ডের শপিং টপিং করতে গেছিলাম। আর এই প্রোডাক্টগুলো হচ্ছে ডেট এক্সপায়ার হয়ে গেছে, এগুলোকে ফেলে দেবো। কত কিউট, একদম ভরা, বাট ডেট এক্সপায়ার হয়ে গেছে, ফেলে দিতে হবে। এরপর রাত্রেবেলা একটু কফি খাইতে খাইতে পিসি দেখতেছিলাম। আসলে আলহানি মূলত হচ্ছে ভিডিওসগুলো দেখতেছিল 2টা মনিটরে চালিয়ে, তো আমি ওর পাশে বসে একটু ক্যাপিচিনো বানাই নিয়েছিলাম। ক্যাপিচিনো খাইতেও আমার অনেক ভালো লাগে, রেডিমেড যে ক্যাপিচিনো মিক্সগুলো থাকে ওইটা দিয়ে বানিয়ে নিয়েছিলাম, অনেক ভালো লাগে খাইতে এটা। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।